তুমি কি দেখোনি সেই ডাক্তারকে যে ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে গিয়ে নিজেই মুসলিম হয়ে গিয়েছিল? তুমি কি দেখোনি সেই বিজ্ঞানীকে যে হাঁচি নিয়ে গবেষণা করতে গিয়ে নিজেই মুসলিম হয়ে গিয়েছিল? তুমি কি শোনোনি সেই বিজ্ঞানীর কথা যে চাঁদে গিয়ে কিছুই শুনতে না পেলেও আজানের আওয়াজ শুনতে পেয়েছিল? তুমি কি দেখোনি সেই বিজ্ঞানীকে যে চাঁদে ভ্রমণ করতে গিয়ে চাঁদের গায়ে ফাটা দাগ দেখতে পেয়েছিল? তুমি কি শোনোনি সেই খ্রিস্টান ভাইয়ের কথা, সে আমাদের দিনী ভাইকে খ্রিস্টান করতে গিয়ে নিজেই মুসলমান হয়ে গিয়েছিল? তুমি কি দেখোনি সেই সাহাবী গাছকে যা ধো ধো মরুভূমির মাঝে এখনো পর্যন্ত জীবিত আছে? তাহলে কেন তুমি এখনো হতাশ হয়ে আছো যখন তুমি সত্যের পথেই আছো? আমার রব কতই না দয়াবান, যেখানে তোমার রব ইবলিসের দোয়া পর্যন্ত ফিরিয়ে দেননি, সেখানে তুমি কেন হতাশ হবে? তুমি তো আল্লাহর প্রিয় নবীর উম্মত। হতাশ হবার কিছুই নেই, আল্লাহর কাছে চাইতে থাকেন, ইনশাল্লাহ ফিরিয়ে দেবেন না আমার আল্লাহ। যেসব কারণে আল্লাহ মানুষের অন্তর থেকে নূর উঠিয়ে নেন: 1 নম্বর হারাম সম্পর্কে গড়ে তোলা, 2 নম্বর দুনিয়া নিয়ে বেশি চিন্তা করা, 3 নম্বর অশ্লীল দৃশ্য দেখা, 4 নম্বর গান বাজনা শোনা ও আসক্ত হয়ে যাওয়া, 5 নম্বর তওবা করার পর একই কাজ বারবার করা। বিয়ের জন্য সর্বপ্রথম একজন নারীর পক্ষ থেকে একজন পুরুষকে বিয়ের প্রস্তাব দেওয়া জায়েজ। যদি কোনো নারী কোনো পুরুষকে পছন্দ করে থাকে তাহলে তার উচিত সে নিজে গিয়ে সেই পুরুষকে বিয়ের প্রস্তাব দেওয়া। কেননা আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে আমাদের কলিজার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তাই প্রতিটি নারীর উচিত সে নিজেই ছেলেকে বিয়ের প্রস্তাব দেওয়া। কিন্তু হায় আফসোস, এখন পুরো উল্টাটাই হয়। আস্তাগফিরুল্লাহ। স্ত্রীকে কখনো ভয় দেখিও না, সাহস দিও, লজ্জা দিও না, বোকা বলো না, বরং বুঝিয়ে দিও। রাগ করে থাকো না তার কোনো ভুলের উপর, বরং তাকে বুঝতে চেষ্টা করো। এটাই হলো পুরুষের সুন্দর চরিত্রের লক্ষণ।